চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলের জানাজায় লাখো মানুষের ঢল, রাতভর যৌথ বাহিনীর অভিযানে আটক ৩০, ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অব্যাহতি পেলেন কয়লা খনি দুর্নীতি মামলা থেকেও। এবং ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজনের চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল, সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত ৫ জন সহ অন্তত ৩০ জনকে আটক করেছেন কোতোয়ালি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। গত ২৬ নভেম্বর বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরের পাথরঘাটা, মাথারপট্টি, আন্দারকিল্লা, হাজারিগলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের। চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম আলিফ। ইসকনের বিষয়ে সরকারের অবস্থান ও দেশের সার্বিক পরিস্থিতি বৃহস্পতিবার সকালের মধ্যে জানাতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলেছেন আদালত। অপরদিকে সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, ইসকনের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক। তবে ইসকন নিষিদ্ধ করা হবে কিনা, তাদের নিবন্ধন আছে কিনা, এসব সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এদিকে ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। ইসকনের ইস্যুটা এটা দুর্ভাগ্যজনক। যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ কে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ আজ রায় দেন। সন্তুষ্টি প্রকাশ করে খালেদা জিয়ার আইনজীবী বলেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছিল। এই রায়ের মাধ্যমে খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন। এই যে মৃত্যু রিপোর্ট। ২০১৮ সালের অক্টোবর মাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে খালেদা জিয়াকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছিল। এই রায়ের মাধ্যমে খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন। এই কেসটা ছিল নো এভিডেন্সের উপর ভিত্তি করে। শেখ হাসিনা ওয়াজেদ তার ক্ষমতা শো করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এইরকম একটা কনকক্টেড ফলস মামলা দায়ের করেছিল। বর্তমান ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা এই যে আমাদের বেগম খালেদা জিয়ার উপরে যে অমানবিক ভাবে বিচার করেছেন, তার চাইতে বেশি বিচার আল্লাহ তার প্রতি করেছেন। তিনি ভাতও খেয়ে যেতে পারেন নাই। এর চাইতে আর বড় বিচার কিছু নাই। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৩ জনকে খালাস দিয়েছেন আদালত। অপরদিকে ১০ কোটি ৩১ লক্ষ টাকার চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৮ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। এছাড়াও ২৬ লাখ টাকা করে কর ফাঁকি মামলা থেকেও তাকে খালাস দিয়েছেন বিশেষ জজ আদালত। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
ধর্মকে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার মিলন হোসেন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত মন্ডল এনাবের রিপোর্টে। শিশুদের বুকের রক্তে লাল হয়ে উঠেছে তার মায়ের কোলের আঁচল। জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ডক্টর শহীদ মিলন হোসেন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের জন্য, দেশের মাতৃকার জন্য বারবার প্রাণ দিয়েছে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে কেন্দ্র করে উন্মাদনা শুরু হয়েছে। গত কয়েকদিনের ঘটনায় আমরা অত্যন্ত চিন্তিত, উদ্বিগ্ন ও আতঙ্কিত। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। তিনি আরো বলেন, বিভাজন জাতিকে ঐক্যবদ্ধ করে না, এজন্য দেশকে ভালোবেসে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, বিশ্বকে এক করার চেষ্টা করি, হয় না। আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। জনগণ বিভ্রান্ত হয় এমন ধরনের মন্তব্য না করতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানবের অধিকারকে রক্ষা করা বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি সোলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর মধ্যে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিন, লালবাগ থানার মামলায় কামরুল ইসলামকে ৩ দিন, চকবাজার ও লালবাগ থানার ২ মামলায় সোলাইমান সেলিমকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। স্বৈরাচার এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে চিকিৎসক নেতা শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সন্ত্রাসীর গুলিতে নিহত হন। তার রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয় এবং ছাত্র গণঅভ্যুত্থানের পতন ঘটে। সেই থেকে প্রতি বছর দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি শহীদ ডাক্তার মিলন দিবস হিসেবে পালন করে আসছে। এবারে সারা বাংলার খবর। বরিশাল বিভাগে এবার বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত 7 মাসে ডেঙ্গুর প্রকোপ কম ছিল। আক্রান্ত মৃত্যুর সংখ্যা ছিল কম, কিন্তু অক্টোবরে তা ভয়াবহ রূপ নেয়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এবার মারা যাওয়া 38 জনের মধ্যে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে 10 জন মারা গেছেন। আগস্ট ও সেপ্টেম্বর 2 মাসে 9 জন মারা গেছে, কিন্তু শুধু অক্টোবরে 11 জনের মৃত্যু হয়েছে। আর চলতি নভেম্বরে 2 দিনে 3 জনের মৃত্যু হলো। কামরুজ্জামান ডলারের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বরিশালে ক্রমশই প্রকোপ আকার ধারণ করেছে ডেঙ্গু। চলতি মাসে এই জেলায় প্রায় 15 জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগীরা। দক্ষিণের সবচেয়ে বড় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এতে রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অনেক রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে, বেশিরভাগ রোগীকেই দেয়া হচ্ছে না মশারি। এছাড়া হাসপাতাল যেন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ডেঙ্গু রোগী, হার্টের রোগী, অন্যান্য রোগী একাত্রে রাখা হয়। এতে আমরা আতঙ্কিত যে কোনো মুহূর্তে আমাদেরও ডেঙ্গু ছড়াইতে পারে। এটা আলাদা ওয়ার্ড করা উচিত। হসপিটালের ভিতরে স্বাস্থ্য ঠিক করার জন্য মানুষ আছে, কিন্তু পরিবেশটা হলো অস্বাস্থ্যকর পরিবেশ।
এটা যেন কর্তৃপক্ষ এটার দিকে সুদৃষ্টি দেয় এবং এর থেকে যেন যারা রোগী আসে পরিত্রাণ পায়। পুরা ফ্লোরের জন্য একটা বাথরুম, যে বাথরুমের কোনো পরিবেশ নাই, একটা বাথরুমে হয় না। তবে ডেঙ্গু রোগীদের সঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে দাবি হাসপাতালটির উপপরিচালকের। ডেঙ্গু রোগী আলাদাই রাখা হয়, যেহেতু আমার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পার্শ্ববর্তী হাসপাতাল, এখানে রোগী থাকে 2500-3000 এবং রোগীর ভিড়ের কারণে এমনভাবে রোগী থাকে যে মনে হয় আসলে কাছাকাছি। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের কাছে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি বরিশালবাসীর। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। সেরা পণ্যের সেরা অফার এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এরিয়ায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21-এর পক্ষ থেকে ওয়ালটনের ডবল মিলেনিয়াম উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে ওয়ালটন কারখানার সামনে মহাসড়কের পাশে বিভিন্ন গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এছাড়া কারখানার সামনে সড়ক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন এরিয়া ম্যানেজার এস.এম. হাসানুল আওয়াল, ওয়ালটন আর সি.এম. আশিকুর রহমান সহ অনেকে। গাইবান্ধায় নিত্য পণ্যের পাশাপাশি অস্থিরতা আলু বাজারেও। খুচরা বাজার পর্যন্ত গিয়ে প্রতি কেজি আলুর যৌক্তিক দাম 35 থেকে 40 টাকা হওয়ার কথা থাকলেও হিমাগারের সিন্ডিকেটের কারসাজিতে 4 বার হাত বদলে সেই আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। ফলে মুনাফা লুটে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। গাইবান্ধা থেকে সুমন মণ্ডলের পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় হক। কৃষি বিপণন অধিদপ্তরের হিসেবে প্রতি কেজি আলু উৎপাদনের খরচ 12 থেকে 13 টাকা। এরপর হিমাগার ভাড়া, পরিবহন সহ সব খরচ বাদ দিয়ে খুচরায় আলুর যৌক্তিক দাম হয় সর্বোচ্চ 40 টাকা। অথচ কৃষক থেকে মজুতদার, ফড়িয়া আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ী হয়ে সেই আলু ভোক্তা পর্যায়ে কিনতে হচ্ছে 70 থেকে 75 টাকায়। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি, আলু সংরক্ষণকারী ব্যবসায়ী ও হিমাগারের ফড়িয়া ব্যবসায়ীরাই নিয়ন্ত্রণ করছে আলুর দাম। স্টোরে কিছু ব্যাপারী আছে, তারা আবার গৃহস্থর কাছ থেকে রিসিভ কিনে নেয়, নিয়ে আবার সাধারণ পাবলিকের কাছে, আমরা যারা আছি হাট বাজারে আলু বিক্রি করি, আমাদের কাছে আবার বেশি দামে বিক্রি। এমন অবস্থায় হিমাগারের সিন্ডিকেট বন্ধের পাশাপাশি দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর উপর জোর দেওয়ার দাবি ব্যবসায়ী ও ক্রেতাদের। তা আপনাদের হচ্ছে শুল্ক কমানোর পর থেকে আরো 5 টাকা বাড়ি গেল, আগে আসলে 70, এখন হচ্ছে 75। লাভ কি হলো? এখন সাধারণ মানুষ কিভাবে এগুলা করবে? কিনছি হলো 68 টাকা, এখন আজ হলো 70 টাকা কেনা রইলো, তাহলে বেচবো কত বাবা? তারা তো কিনবে পাচ্ছে না, খালি বাজার শুনে যাচ্ছে, চলে যাচ্ছে। জেলায় এবছর 12,400 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের তুলনায় 2000 হেক্টর জমি বেশি। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে পিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম বলে জানাবো আরও একবার। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলের জানাজায় লাখো মানুষের ঢল, রাতভর যৌথ বাহিনীর অভিযানে আটক 20, ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অব্যাহতি পেলেন কয়লা খনি দুর্নীতি মামলা থেকেও। এবং ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজনের চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল, সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।